আমি কবে যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে আমি রোজা দেখিব পরাণ ভরে। রোজার পাশে গিয়ে আমি রোজা দেখিব নয়ন ভরে। আমি আবার কবে যাব রোজার কিনারে, যে গিয়েছে মদিনাতে নবীজির জিয়ারতে। শাফায়াত করবে নবী হাদিসের ভিতরে, ওগো শাফায়াত করবে নবী হাদিসের ভিতরে। আমি আবার কবে যাব রোজার কিনারে, আমাদের আসতেছে দিন সবাই যাবে ভুলে। ওই দিন নবী আইসো গো তুমি দেখতে আমায় কবরে। ও গো ওই দিন নবী আইসো গো তুমি দেখতে আমায় কবরে। আমরা কবে যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে আমি রোজা দেখিব পরাণ ভরে। আমি কবে যাব রোজার কিনারে। আল্লাহ জীবনে বারবার মদিনার জন্য কবুল করো। জোরে শোনেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই জন্য কোন শায়েখ বলেন, ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে। আরে ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে। আমার নবীর কারণে, আরে ওই নবীজির আদর্শ মহব্বত ভালোবাসা যার সঙ্গে রে বয়নাই তাহার কোনো কালে। আরে ওই নবীজির মহব্বত ভালোবাসা আদর্শ যার সঙ্গে রে বয়নাই তাহার কবরে। আমার নবীর কারণে ও আমার মালিক রে কবুল মোদের করো রে। আমার প্রিয় নবী কদম মোবারকের সেলায়, ও আমার মৌলারি প্রিয় নবীর দিদার দেখাও রে। তোমার কাবার উসিলায় আজকের এই মাহফিলের উসিলায় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। طلع البدر علينا من سنية البداء وجبت شكر علينا ما دعا لله داعي لا إله لا إله। ও বন্ধু আল্লাহ চিনো, রাসূল চিনো, জীবন তোমার করো খাঁটি। ও বন্ধু নামাজ পড়ো, দরুদ পড়ো, জীবন তোমার করো খাঁটি। ওই যে দেখো ডাকিতেছি আমায় কবরের মাটি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে 1 নম্বরে ভালোবাসবো কাকে, 2 নম্বরে ভালোবাসবো কারে, 3 নম্বরে কারে ভালোবাসবো গো? আমার আল্লাহ সিরিয়াল করে দেয়, ওয়াকাদা রাব্বুকা লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে রে, আল্লাহ আল্লাহ রাসূলের পরে কারো কথা যদি তুমি শোনো, কারো যদি ভালোবাসো, কারো যদি অনুসরণ করো, অনুকরণ করো, সেটা হলো তোমার মা এবং বাবা। বলেন মারহাবা। আমার আল্লাহ বলেন আমি বানাইছি, আমি সবকিছু তোমাদের দিয়েছি। কারণ কি? নবীর কারণে, যাদের মাধ্যমে তোমাদের দুনিয়ায় পাঠাইছি রে, তারা বড় দামি মানুষ। বলেন মারহাবা। তারা কি মানুষ রে বলেন? এই গাঙ্গারি ভাইরা, আপনাদের কি আসমান থেকে ছাইরা দিছে নাকি মা বাবার মাধ্যমে আনছে? যাদের মাধ্যমে এনেছে বড় দামি। কেমন দামি? আমার আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। কেমন দামি রে! পিতা মাতারে দমক দিবা দূরের স্থান, ও শব্দ উচ্চারণ করতে পারে, তোমার জীবনে এই রকম ব্যবহার তোমার করা যাবে না। মা বাবা যেন কোনোদিন বলতে না পারে, আরে কেমন ছেলে, যাবার কই ডাইনে যায় বামে, যাবার কই বাজারে যায় খেলনায়। যদি ও শব্দ উচ্চারণ করে, তোমার দুনিয়াও শেষ, পরকালও শেষ। কথা বলেন ঠিক না বেটি? আমার নবী বলে রে, মা বাবা কেমন দামি। কিছু জিনিস আছে তাদের চেহারার দিকে তাকাইলেই সওয়াব হইয়া যায়। বলেন মারহাবা। কাবা শরীফের দিকে তাকাবেন, সওয়াব হবে। কোরআনুল কারীমের দিকে তাকাবেন, সওয়াব হবে। ও বন্ধুরে, হক্কানি আল্লাহওয়ালা ওলিদের দিকে তাকাবেন, সওয়াব হবে। আমার নবী বলে রে, কোনো বান্দা, কোনো সন্তান যদি মা বাবার চেহারার দিকে নরম দেলে তাকায়, যদি মনে মনে ভাবে এইটা আমার বাবা, নিজে ভালো কাপড় না পইরা, নিজে ভালো না খায় আমার মানুষ করেছে, এইটা আমার মা, ডাইনে শোয়াইছে, পেশাব করে দিয়েছে, বামে শোয়াইছে, এরপরে ও আমারে কোনোদিন খাটে দিকে নিচে ফালায় দেয় নাই, আবার পেশাবগুলো পরিষ্কার করে বুকে নিয়ে ঘুমায়া গেছে। বলেন মারহাবা। এইটা আমার মা, এইটা আমার বাবা। যদি মায়ার নজরে তাকায়, আমার নবী বলে কবুল হজের সব তার আমলনামায় হয়ে যায়। আমরা গুনাহগার ডাকি বারে বার, বলেন আমরা গুনাহগার ডাকি বারে বার। হজ না করতে হজ হয়ে যায় মা বাবার চেহারায়। বলেন মারহাবা। সাহাবীরা তো সওয়াবের পাগল আছে, গাঙ্গারি মানুষ সওয়াবের পাগল না হইলে কি হবে? এই কাজীবাড়ি মসজিদে কত তালিমে জলসা হয়েছে, অনেকেই হয়তো আসেন নাই, অনেকে আসছেন। আজকে এত সুন্দর ব্যবস্থা আমার, সত্যি আমি অত্যন্ত আনন্দিত। যুবক ভাইরা, এই ছোট্ট মাদ্রাসাটা অবশ্যই বেশি বড় না, কথা বলা ঠিক না বেটি, অনেক ছোট, কিন্তু মাহফিলটা তো বড় আকারে করছে। রাস্তা থেকে বাতি, কত লাইটিং ফাইটিং, কত কিছু করেছে। বল আল্লাহু আকবার। আরো জোরে বল আল্লাহু আকবার। ও বন্ধু আমার, ভাইরা আমার, সাহাবীরা সওয়াবের পাগল আছে। সওয়াবের কথা শুনলেই তারা ব্যস্ত হয়ে যাইতো। বলেন আল্লাহু আকবার। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন পিতামাতার চেহারার দিকে তাকাইলেই হজের সওয়াব হয়। আপনারা যারা হজ করছেন, আমরা যারা হজ করেছি, 5 লাখ 6 লাখ টাকা খরচ হয়েছে, হজ কবুল হয়েছে গ্যারান্টি দিতে পারবো? বুকে হাত দা বলতে পারবো হজ হয়েছে। একটা টাকা যদি হারাম হয়, নিয়তের মধ্যে যদি ঝামেলা হয়, কাজের মধ্যে যাইয়া যদি ঝামেলা হয়, হজ বাতিল। কথা বলেন ঠিক না বেটি? ও বন্ধুরে, পিতামাতার চেহারার দিকে তাকাইলে হজের সব। যদি বলা হয়, আমার সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমরা মিয়াতে মাররা কুল্লে ইয়াউম, মিয়াতে মাররা, প্রতিদিন যদি 100 বার করে তাকাই, কতবার? আরো জোরে, জোরছে বলেন, কতবার? আরো জোরে, জোরছে বলেন। কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে 100 বার তাকায় রে, 100টা কবুল হজের সওয়াব তার প্রতিদিন হয়ে যাবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আহারে, সেই মা বাবারে অনেকেই প্রাণ ভরে মহব্বত ভালোবাসে না। কথা বলেন ঠিক না বেঠিক?
অনেক সন্তান আছে অভিযোগ দেয়, অনেকে বিচারের কাঠ করায় সন্তানের দ্বারা করায় যে আমার সন্তান আমার মারছে, এরকম শোনা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, ও বন্ধুরে, মা যে কত ভালোবাসে। আমার মাহফিল একটা বক্তা এসে বইলে গেলেন যে মা সন্তানের কত ভালোবাসে, এই ভালোবাসার কত মানে দূরত্ব, কত দৈর্ঘ্য, এটা দুনিয়ার মানুষ টের পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? মা থাকে 7 তলাটা বিল্ডিং, 3 তলায় থাকে। কয় তলায় বলেন? 3 তলায়। সন্তান পেশাব করছে, ন্যাপের মধ্যে তোষকের মধ্যে পেশাব করছে, এই তোষক শুকা দেওয়ার জন্য 7 তলায় উঠছে। কয় তলায়? এক কাঁধে এক কাকে সন্তান নিয়েছে, আর এক কাঁধের মধ্যে ওই ন্যাপ বা তোষকটা নিয়েছে, 7 তলায় উঠছে। আল্লাহু আকবার। মহিলা মানুষ দুর্বল, 4 তলা বায়া বায়া উঠছে, অনেক কষ্ট হয়েছে। সন্তান যদি কোলের মধ্যে থাকে কি করে বলেন তো? উজলা পারে, তাই না? খেলাধুলা করতে চায়। ওই বিল্ডিং এর উপরে, ছাদের উপরে ওইটা আপনার ওই তোষকটা শুকা দিতেছে, খেয়াল করতে পারে নাই, উজলা মাইরা সন্তানটা পইরা গেছে। আচ্ছা বলেন তো, 7 তলা থেকে সন্তান বলে বাঁচবো তো? বিল্ডিং এর এপার ওপার বাড়ি খেয়া পড়তেছে। শেষ কথা শুনেন, মা সন্তানের কত ভালোবাসে রে। মা বলে, হারে যার জন্য তোষক শুকাইতে আমি 7 তলায় উঠলাম, রাত্রে একটু সুখ দেওয়ার জন্য আমি 7 তলায় উঠলাম, সেই সন্তান পড়ে গেল, আমার বাঁচার দরকার নাই। ওই সন্তানের ধরার জন্য ওই মা 7 তলা থেকে ঝাঁপ দিছে। আচ্ছা বলেন তো, ধরতে পারবে? ধরা যাবে? কত ভালোবাসা থাকলে, কত মহব্বত থাকলে সন্তানের প্রতি এটা করতে পারে। সন্তান পরেই মারা গেছে, ওই মা তখনও মারা যায় নাই, হাত পা ভেঙে গেছে, নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। আশেপাশে মহিলারা এসে বললো, মাগো তোমার কি করবো, ডাক্তারের কাছে নিব না কি করবো? মা সর্বশেষ কথা বলেছিল, তোমরা দেখো গো আমার বাবাটা বেঁচে আছে নাকি। এত মহব্বত যার ভিতরে দিল, সেই মারে কেমনে কষ্ট দেয়। ও যুবক ভাইরা, জীবনের সাথে শক্ত সিদ্ধান্ত নিও। জীবনেও কোনোদিন পিতা মাতার সাথে দুর্ব্যবহার করিও না। তোমার প্রতি যদি কোনো কারণে, তোমার প্রতি যদি